আসসালামু আলাইকুম দর্শক। ইয়াজুজ মাজুজ মানব জাতির অংশ, কিন্তু তারা বংশগত দিক থেকে আলাদা। কোরআনে সূরা কাহাফ ও সূরা আম্বিয়ায় তাদের উল্লেখ করা হয়েছে। তারা আদম আলাইসাল্লাম ও নূহ আলাইসাল্লামের বংশধর, কিন্তু তাদের চরিত্র ও কাজ তাদের অন্যান্য মানবজাতি থেকে ভিন্ন করেছে। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 92-97। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইসাল্লামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে। ইয়াজুজ মাজুজ বাদশাহ জুলকারনাইনের যুগে খুব বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন। এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন। আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে। মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল। প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের পরিচয় ও ঘটনা, রূহের প্রকৃতি ও জুলকারনাইনের ঘটনা। সূরা কাহাফে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। কোরআনে আছে, জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা হাপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি অর্থাৎ আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব, আর সিংহায় ফুঁক দেওয়া হবে। তারপর আমি তাদের সবাইকে একত্রিত করব। সূরা কাহাফ আয়াত নাম্বার 93-99। ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এ সময় ঈসা আলাইসাল্লাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার প্রকাশ সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন। বুখারী ও মুসলিম শরীফ। আল্লাহ বলেন, সূরা কাহাফে বলা হয়েছে, জুলকারনাইন তার ভ্রমণের এক পর্যায়ে যখন পাহাড়ে প্রাচীরের মাঝখানে পৌঁছালো, তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বলেন, আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী ক্ষণস্থায়ী এবং কিয়ামতের দিন খুবই নিকট। আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সৎ জীবনযাপন করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।